तृणमूल कांग्रेस के श्रमिक संगठन आईएनटीटीयूसी के प्रदेश अध्यक्ष ऋतव्रत बैनर्जी, श्रम मंत्री मलय घटक, आईएनटीटीयूसी के जिला अध्यक्ष अभिजीत घटक ने कर्म संवाद पोर्टल का उद्घाटन किया। उद्घाटन के बाद आसनसोल के सर्किट हाउस में प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। इस दौरान मंत्री मलय घटक ने बताया कि अनस्किल्ड लेबर के लिए रोजगार मिलना बहुत मुश्किल होता जा रहा है, जिसके लिए कर्म संवाद पोर्टल लॉन्च किया गया। इसके जरिए विभिन्न संस्थानों में अनस्किल्ड लेबरों की जरूरत होगी, उसके बारे में नियुक्तिकर्ताओं को जानकारी मिलती रहेगी और वह अपनी जरूरत के हिसाब से लोगों को नियुक्ति देंगे। उन्होंने बताया कि जिला शासक दफ्तर और श्रमिक भवन में एक ड्रॉप बॉक्स रहेगा, जिसमें प्रत्याशी अपना बायोडाटा जमा कर सकते हैं। इसके अलावा ऑनलाइन भी पोर्टल के जरिए आवेदन कर सकेंगे। इतना ही नहीं, यह सब पूरी पारदर्शिता के साथ होगा, जिसमें भ्रष्टाचार की कोई जगह नहीं होगी। ऋतव्रत बैनर्जी और मलय घटक ने कहा कि कोई कंपनी अगर कर्मचारियों को पे स्लिप नहीं दे रही है तो यह गैर कानूनी है। इसके लिए कानूनी कार्रवाई की जाएगी और यह कर्म संवाद पोर्टल 1 अगस्त से शुरू होगा। पोर्टाल चालू करार मूल उद्देश्य जे आमादेर काछे अनेक अभियोग आसतो जे समस्त प्राइवेट एवं सरकारी कलकारखानाते कन्ट्रैक्चुअल काज हय सेई समस्त कन्ट्रैक्चुअल काजे जेभावे नियोग हय सेई नियोगेर मध्य एक दुर्नीति आछे एवं आरो अभियोग आसतो जे जोर करे नाना रकम भावे लोक ढोकानोर चेष्टा हय। तो सेइटा जाते बंद करा जाए तार जोन्नो आमरा हलदियाते आज थेके प्राय 8-9 मास आगे 2022 नवेम्बरे आमरा कर्मसंवाद पोर्टाल चालू करी एवं अत्यंत साफल्येर संगे हलदियाते এই কমাসের মধ্যে ধরুন আমাদের টোটাল যারা স্থানীয় বেকার প্রায় 1,65,829 জন অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ভ্যাকেন্সির এগেনস্টে 7,467 জন ইতিমধ্যেই চাকরি পেয়েছেন। এবং সবথেকে আনন্দের ব্যাপার যে এই চাকরির পিছনে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেননি। ঠিক একইভাবে আমরা পশ্চিম বর্ধমান জেলাতে এই কর্মসংবাদ পোর্টাল আগামী 1 আগস্ট থেকে শুরু করব। এখানে যে কোনো কলকারখানা প্রাইভেট কিংবা পিএসইউ যাই হোক যদি কন্ট্রাকচুয়াল লেবাররা অ্যাপ্লাই করেন তারা যারা ইন্ডাস্ট্রির মালিক বা ইন্ডাস্ট্রির যারা ম্যানেজমেন্ট তারা কর্মবন্ধু পোর্টালে জানাবেন যে তাদের কটা ভ্যাকেন্সি আছে, কি ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে এবং সেটা আমাদের যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে আমরা পাবলিশ করব যে এই কোম্পানিতে এতগুলো লোকের দরকার এবং এই ক্যাটাগরির লোকের দরকার। সেই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমরা সেগুলোকে লিস্ট করে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে 1:10 এই প্রপোর্শনে আমরা পাঠিয়ে দেবো। যদি কোথাও 10টা ভ্যাকেন্সি থাকে তাহলে 100 জনের নাম যাবে, কিন্তু যদি 1000 জন অ্যাপ্লাই করেন তাহলে আমাদের এই পোর্টালে র্যান্ডামাইজ করার সিস্টেম আছে। এখানে কোনো রকম দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এই র্যান্ডামাইজড ওয়েতে আমরা সেই 100 জনকে বেছে নিয়ে সেই 100 জনের নাম পাঠাবো এবং সেই কোম্পানি বা সেই মালিক এই 100 জনকে ইন্টারভিউ করে তার মধ্যে যে 10 জন বেস্ট তাদেরকে তারা নিতে পারবে এবং অত্যন্ত এবং আগামী 1 আগস্ট থেকে পশ্চিম বর্ধমান জেলাতেও এটা চালু হবে। এবং এতে সবথেকে বড় ব্যাপার যে স্থানীয় যারা যোগ্য ছেলে তাদের সামনে একটা বড় সুযোগ এই কর্ম সংবাদ পোর্টালের মাধ্যমে তারা পাবেন। তারা যোগ্যতার বিচারে তারা চাকরি পাবেন এবং যোগ্যতার বিচারে তারা ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন, কারণ 100টা নাম পাঠালে সেই ম্যানেজমেন্ট 100 জনকেই ইন্টারভিউ করবে এবং তাদের মধ্যে থেকে 10 জনকে বেছে নেবেন। আমাদের সঙ্গে আপনি জানেন যে প্রাক্তন এমপি এবং আমাদের বর্তমানে রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত ব্যানার্জি উনি আছেন আমাদের সাথে। আমাদের সরকারিভাবে আমাদের অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত আছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন। এছাড়াও যারা বিভিন্ন ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত যেমন অভিজিৎ ঘটক আছেন, আমাদের প্রভাত চ্যাটার্জি আছেন, দীপঙ্কর লাহা আছেন এবং অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। তারাও আজকের যে আমাদের স্লাইড শো
সেই স্লাইড শোয়ের মাধ্যমে তারাও জেনে নিলেন যে পদ্ধতিটা কিভাবে হবে এবং অত্যন্ত স্বচ্ছভাবে এই পদ্ধতি চলছে। এই জেলাতেও চালু হবে 1 আগস্ট থেকে। বলছি দাদা যে বহু জায়গা দেখা যায় কি এখন সেটা কি কন্ডিশনে রয়েছে হ্যাঁ, আমরা ম্যান্ডেটারি পে স্লিপ দেওয়াটা ম্যান্ডেটারি। এক্ষেত্রে যারা নিয়োগ হবে যারা নিয়োগ হবে খালি নয়, যে কোনো ইন্ডাস্ট্রি পে স্লিপ দিতে বাধ্য, এখন দেওয়া হচ্ছে। পে স্লিপ না দেওয়ার অভিযোগের ভিত্তিতে সরকারি ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করা হয়েছে। পে স্লিপ ইজ ম্যান্ডেটারি। পে স্লিপ, পিএফ, ইএসআই, স্ট্যাটুটারি বেনিফিটস, মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ যে এগুলো এই স্ট্যাটুটারি বেনিফিটস থেকে কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না। এবং যে ডেটাটা মলয়দা বললেন সেটা হচ্ছে যে এই যে টোটাল 15/7/2024 অবধি যে ডেটা হলদিয়া শিল্পাঞ্চলের টোটাল অ্যাপ্লিকেশন 1,65,829। এবার সেখান থেকে পাঠানো হয়েছে নাম, তার মধ্যে দিয়ে টোটাল জব সিকার সিলেক্টেড এগেন্স ভ্যাকেন্সিস 7,467। একটা কোনো অভিযোগ কেউ করেননি যে কোন রকম দুর্নীতির মধ্যে, কারণ এখানে তো কোনো প্রসেস নেই। ডিএম ইজ দ্য চেয়ারম্যান। ডিএম এর নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে গোটা প্রসেসটা হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক নেতার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো ভূমিকাই নেই। পশ্চিম বর্ধমান এখানেও গোটা প্রসেসটা শ্রম দপ্তর এবং জেলা প্রশাসন তারা করবেন। এবং আমরা আজকে ইন্ডাস্ট্রির যে মিটিং ছিল সেই ইন্ডাস্ট্রির মিটিংয়ে আমরা এটাও আলোচনা হয়েছে যে অনলি কমিউনিকেট উইথ অ্যাডমিনিস্ট্রেশন, নোবডি এলস। কেউ কোনো অনৈতিক অভিযোগ করলে হতেই পারে, ধরুন কেউ গিয়ে বলল, পরিষ্কার এটা হলদিয়াতেও দেখা গেছে, কোম্পানি পরিষ্কার বলে দিয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেস বলে দিয়েছেন তার বাইরে আমরা যাব না। সেটা এখানে ওই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে এটা হবে। দুটো জায়গায় হয়ে গেছে। আজকে এই দুটো শিল্পাঞ্চলে 1 তারিখ থেকে শুরু হতে চলেছে। কর্মপ্রার্থীরা